বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল। সবার কণ্ঠে কণ্ঠ মিলাও, সবার কণ্ঠে কণ্ঠ মিলাই, তোমার আশিকে কুল, তোমার আশিকে কুল। আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমরা তোমার রাসূলের উপরে যে দুরূদ পাঠ করেছি, সালাম তেলাওয়াত করেছি, আমাদের আমলগুলো তোমার রাসূলের রওজায় পৌঁছায়া দিয়ে কলিজার টুকরা নবীজির অন্তরটাকে ঠান্ডা করে দিও। এবং এর উসিলায় আল্লাহ তুমি পরকালে রাসূলের সাথে আমাদেরকে জান্নাতের একটা কোনায়, একটা সিফা সাফার মধ্যে একটু থাকার জায়গা করে দিও। জোরে কোন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, গতকালকে আমরা যেই পর্যন্ত আলোচনা করেছিলাম, বলেছিলাম যারা আল্লাহর এত এত নিদর্শন, আল্লাহর কুল কায়নাতের আশ্চর্য আশ্চর্য সৃষ্টি দেখার পরেও আল্লাহর কুদরত, অসীম কুদরত, অসীম ক্ষমতা সরাসরি দুই চোখ দিয়ে দেখার পরেও যারা এই সত্যকে গোপন করে মানতে চায় না, ঢেকে রাখে, আড়াল করে রাখে, এই সমস্ত মানুষদেরকে বলা হয় কাফের। এদেরকে কি বলা হয়? যারা সত্যকে দেখেও না দেখার ভান করে, যারা বুঝেও না বুঝার ভান করে, যারা অস্বীকার করে, তাদেরকে বলা হয় কাফের। তাদেরকে কি বলে? আর এই সমস্ত কাফেরদের ঠিকানা জান্নাতে নাকি জাহান্নামে? আর জাহান্নামের যে আগুন, যে লেলিহান শিখা, যে আযাব এবং যে শাস্তি, সে কথাটুকুনি আমরা মূলত আলোচনা করছিলাম। আমার সাথে সবাই জবান খুলে পড়েন।